কিসের ব্লগ এসছে? আমার বার্থডের ব্লগ। হ্যাঁ, মানছি যে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে। সেই 2nd ফেব্রুয়ারি গেছে আমার বার্থডে। তো এটাই ছিল পুরো সেট আপ। খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে, আর টেবিলের মধ্যে পুরো রোজ দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে, যেটা আমার খুব অ্যাট্রাক্ট করেছিল। তাই আমি এখানে স্টাইল মারতে বসে গেছি। তো তারপরে এখন শুরু হবে কেক কাটা। 2টো কেক পেয়েছিলাম, তো অনেক এনজয় হয়েছিল। তো যাই হোক, সেই মোমেন্টে আমি কেক কাটি, বার্থডে হয়, তো তোমরা সেটা দেখো। তারপরেই আমার বেস্ট ফ্রেন্ডকে আমি ডেকে নিয়ে যে ঠিক আছে তুই চলে আয়, অ্যারেঞ্জমেন্ট করেছে ও এত কষ্ট করে, ওকে তারপরে খাইয়ে দিলাম। তারপরে আমাকে ওই বুকেটা দিল, রোজ বুকে, আমি যেটা নিয়ে এখানে এখন ঢং করছি, আমাকে কখনো কেউ দেয়নি। তো আমার খুব এক্সাইটেড ছিল, আমার খুব মজা হয়েছে। তাই আমি স্টাইল দেখাতে আসতে নিজেকে জুম করে দিয়েছি, হোয়াট এভার। তো পুরো সেট আপটা এখন আমি দেখাচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো খুবই ভালো লেগেছিলো ওদের সাথে কাটিয়ে, এত ভালো মুহূর্তটা নিজের জন্মদিন রাত্রিবেলায় এসে এরকমভাবে কাটিয়েছিলাম। তো যাই হোক, এমনি এমনি তো না খেয়ে বাড়ি পাঠানো যায় না, তাই বুকে পাথর রেখে এই খাবারগুলো সার্ভ করেছিলাম। চিকেনের একটা আইটেম ছিল, ফ্রাইড রাইস ছিল, আর 2টো লাচ্চা পরোটা ছিল। তো আমি এখানে ঢং করছি ঠিকই, বাট আমার খুব কষ্ট হচ্ছিলো খাবারগুলো দিতে ওদের, খিটে না। যাই হোক, তো এখানে আমরা ঢংই করে যাচ্ছিলাম, আমরা তো সবসময় ঢংই করি। তো এখানে আমার ফার্স্ট পার্টের বার্থডেটা শেষ হয়েছে। এবার এখান থেকে আমার স্টার্ট হয়েছে সেকেন্ড পার্ট অফ বার্থডে। দাদা বৌদি রেস্টুরেন্টে গেছি আমার আরাধনার গ্রুপের সাথে, আমার ফ্যামিলির সাথে। যাই হোক, অনেকদিন মধ্যে সবার সাথে দেখা হয়েছে, তো খুব এক্সাইটেড ছিলাম। তো এখানে ওরা আমার বার্থডে সেলিব্রেট করেছে, তো সেখানে তো আমি নিজেই আবার খেয়ে নিয়েছি। যাই হোক, তারপরে অনেক কষ্ট করে সবাইকে দিলাম বুকে পাথর রেখে, কারণ আমার ব্ল্যাক ফরেস্ট ফেভারিট কেক। যাই হোক, তারপরে মানে মোস্ট ফেভারিট দাদা বৌদির মাটন বিরিয়ানি, খুবই ভালো লেগেছে খেতে, খুবই ভালো লেগেছে। যাই হোক, আর এই শুধু নুনই দিয়ে যাচ্ছে, নুনই খেয়ে যায় এবার। তো আমরা তখন দেখিয়ে দিলাম যে আমরা আছি, আমরা সুন্দরী কন্যা আছি। তো এখানে আমার সব গিফট চলে এসেছে, তো গিফটগুলোই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর এখানে কাচের বাটি ছিল। তারপরে এই গিফটের ব্যাপারে লাস্টে বলবো তোমাদেরকে, দেখতে থাকো। এটা হচ্ছে আমার দাদা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। চকলেটস পেয়েছি, ফ্লাওয়ার পেয়েছি, অনেক ফ্লাওয়ার পেয়েছি, ড্রেস পেয়েছি। গুগলে কি সুন্দর রূপসা আমাকে গিফটটা করেছে বার্থডেতে, খুব পছন্দ হয়েছে। তারপরে আমার গান নিয়ে, আমার মডেলিং সব নিয়ে, এই সুন্দর গানটা নিয়ে এইটাও একটা পেয়েছি, এটাও খুব পছন্দ হয়েছে। আর তারপরে এই ড্রেসটা পেয়েছি, ড্রেসটার নাম এক্স্যাক্ট মনে নেই, বাট খুব পছন্দ হয়েছে সব কিছুই। তারপরে শুধু এটাই না, এবার লিপস্টিক, নেল পলিশও পেয়েছি, সেটাও খুব ভালো হয়েছে। এবার এই গিফটটার ব্যাপারে তোমাদেরকে বলবো। আমি জানি না কেন কে এই গিফটটা দিয়েছে, সে আমার ইনস্টাগ্রাম থেকে সব ফটো পেয়েছে, হঠাৎ দেখে বার্থডের দিন আমার বাড়িতে চলে আসে গিফটটা, আমি বুঝতেই পারি না কে। তো তোমরা যদি জানো বা কিছু যদি কেউ যদি হও, সেটা প্লিজ কমেন্টে জানিও, কারণ এই গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট আমি জানি না কে দিয়েছে। তো থ্যাংক ইউ অল অফ ইউ, যারা আমার বার্থডে এত সুন্দরভাবে করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখতে থাকো।